জ্যাক এক মুহূর্ত হেঁচকি দেয়নি। সে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির দিকে দৌড়ে গেল যার তাকে প্রয়োজন ছিল। কিন্তু ঠিক সেই সময় জ্যানি সহকারীকে জ্যাক হিসেবে চিনে ফেলল। সহকারী তাকে পছন্দ করত, তারপরও সেই পরিস্থিতির ভুল সুবিধা নিতে চাইল না। জ্যানি ব্যথার সাহায্যে নিজেকে হোঁশে ফেরানোর চেষ্টা করলো। ঠিক তখনই জ্যাক সময় মতো পৌঁছে গেল এবং তার রক্ষা করলো। কিন্তু জ্যাককে দেখে জ্যানি সম্পূর্ণ স্তম্ভিত হয়ে গেল। সে একেবারে মনে করতে পারলো সব ঘটনার ধারাবাহিকতা। সে এবং সেই চালাক মহিলা দুজনেই এক ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়েছিল। জ্যাক তার সাহায্যের আবেদনকে উপেক্ষা করে সেই চালাক মহিলাকে বাঁচানো বেছে নিল। যখন সে দরজার বাইরে গেল, জ্যানির মনে হলো যেন সে শুধু একটি রসিকতা হয়ে রয়ে গেছে। ছোটবেলায় জ্যাক সবসময় তার পিছনে ঘুরে বেড়াতো। সে বলতো বড় হয়ে তার সাথে বিয়ে করবে, কিন্তু আজ সেই জ্যাক সেই চালাক মহিলার হাত ধরে বিয়ের দিকে এগোচ্ছিল। সব প্রতিশ্রুতি, সব শপথ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। তারপরও জ্যানির জন্য জ্যাকই একমাত্র বিকল্প ছিল। জ্যানি সেই মহিলার চালে খেয়াল করলো। এক ফোন কলেই সে তাকে দ্বিধাগ্রস্ত করে ফেললো এবং সে বিয়ে ছেড়ে পালিয়ে গেল। জ্যাক অসহায়ভাবে সেখানে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই জ্যানি কালো রঙের বিবাহের পোশাক পরে মঞ্চে এলো। তাকে দেখার সঙ্গে সঙ্গে পুরো পরিবেশে নীরবতা নেমে এলো। জ্যানি একটি কঠোর পরিবারে জন্মগ্রহণ করেছিল। একসময় তাকে ব্যবসায়িক অংশীদারকে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, কিন্তু নিজের নিষ্ঠুর এবং শক্তিশালী মনোবলের কারণে সে ফিরে এলো। সে তার পিতাকে অক্ষম করে দিল, ভাইকে বাড়ি থেকে বের করে দিল এবং পুরো পরিবারের ব্যবসার উত্তরাধিকারী হয়ে উঠল। সে সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেল। সেই মুহূর্তে সে জ্যাককে জিজ্ঞেস করলো, তোমার কি শৈশবের সেই প্রতিশ্রুতিগুলো মনে আছে? জ্যাক সবসময় সেই প্রতিশ্রুতিগুলোকে রসিকতা হিসেবে দেখত, কিন্তু জ্যানি জানতো তাকে কিভাবে রাজি করানো যায়। সে তাকে কোম্পানির অবৈধ হিসাবের হুমকি দিল এবং স্পষ্ট জানালো যে এখন তার ভবিষ্যৎ তার হাতের মধ্যে। জ্যাক মন থেকে প্রস্তুত ছিল না, কিন্তু তার আর কোনো বিকল্প ছিল না। তাকে বাধ্য হয়ে সমঝোতা করতে হলো। চালাক মহিলার পরিবার প্রতিশোধ চাইলে জ্যানি আগেই সবকিছু প্রস্তুত করে রেখেছিল। সে সবকিছু নিঃশব্দে চেপে দিল।